টা মনে করো এদিক কোথাও সংযোগ আছে, ব্যাটারির সংযোগ আছে, এখানে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে আবার ক্লোজ চলছে। এখন এখানে কি করেছি আমরা, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। এটাকে নর্থ পোল বলেছি, এটাকে সাউথ পোল বলেছি। নর্থ থেকে সাউথে ম্যাগনেটিক ফিল্ড যায়, এরকম একটা সিচুয়েশন। এর নাম দাও এ বি সি ডি। ঠিক আছে, আমরা কি দেখছি খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ড যেই আমরা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর দেব, তখন কি তৈরি হবে বলো দেখি? ফোর্স হবে কি হবে না? তো সেই ফোর্সের ফলে এই যে আমি এটা কি আয়তকার একটা পাত নিয়েছি, যার পর কয়েল দিয়েছি, তাহলে বলছি যে এই কয়েলটা না ঘুরে যাবে। কেন ঘুরবে? ফোর্স লাগবে। তো আমরা সেই ফোর্সের একটু হিসাব কিতাব করতে চাই, কতটুক ফোর্স লাগছে। তো টপিকের নাম কি? ঘোরা মানে কি? বল লাগা। কি বল? অ্যাঙ্গুলার ফোর্স। অ্যাঙ্গুলার ফোর্স। আর দেখো, টর্কের ইকুয়েশন আমরা জানি এফ ক্রস আর না। ঠিক এই একটা কথা। তো এই কয়েলটাকে ঘুরতে হলে দেখো এরকম একটা অ্যাক্সিসের কথা বলা হচ্ছে, যে অ্যাক্সিসকে কেন্দ্র করে সে ঘুরবে, আর ঘুরবেই বা কেন। এখানে প্রশ্ন, আমরা কি করেছি? আমরা করেছি যে এরকম একটা আয়তকার পাত বা কয়েল, এই কয়েলে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই চৌম্বক ক্ষেত্র নর্থ সাউথ আমি দেখাইছি, অ্যাকচুয়ালি চৌম্বক আসলো কোথায়? তো এটা তুমি প্রাকৃতিক চুম্বক ব্যবহার করতে পারো অথবা সলিনয়েড ব্যবহার করতে পারো। যদিও সলিনয়েড কি এটা এখন পড়াইছি, পড়াইনি। কোথায় পড়েছো? 9 টেনে তুমি সলিনয়েড পড়েছো, সেখানে দেখাইছো যে যদি কোনো একটা মানে কন্ডাক্টরের উপর তার জড়াও, তাহলে ও চুম্বকে পরিণত। তাহলে এই যে চুম্বক আমরা দেখাইছি, এর এর ভিতরের কি অবস্থা? এর ভিতরে হচ্ছে কয়েল আছে, ভিতরে কয়েল আছে, এবং সেই কয়েল কি তৈরি করেছে? নর্থ পোল তৈরি করেছে। এরকমই কয়েল আছে এখানে যে কিনা সাউথ পোল তৈরি করেছে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে উৎপন্ন হয়ে সাউথ পোলে প্রবেশ করে। ঠিক, এটা ক্লোজ না ওপেন? তো উত্তর ম্যাগনেটিক ফিল্ডস লাইন ক্লোজ, অর্থাৎ এই দিক থেকে উৎপন্ন হয়ে এখানে শেষ হয়ে যাবে, বরং এই দিক থেকে বের হয়ে ফের আবার এই প্রসেস চলতে থাকে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু ওপেন, মানে ক্লোজ না, ওপেন। এক চার্জ থেকে যে আরেক চার্জে শেষ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কি অ্যাপ্লাই করে ফেলেছি? ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। এখন আমাদের কাছে সেই কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। কি ফুলফিল? যে কোনো একটা কানেক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড পাঠানো হয়, তাহলে ওই ওয়্যারের উপর ফোর্স লাগে। সেই ফোর্সের দিক কিভাবে বের করেছি? উত্তর রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড মনে রাখবেন। আমি তো উল্টা পাল্টা কথা কব, তুমি এটা লেফট হ্যান্ড ইউজ করবে। কিভাবে? লেফট হ্যান্ডের এইটা সব সময়, এটাকে ফোর্থ ফিঙ্গার বলি,
finger is always in the direction of B, মানে চৌম্বক ক্ষেত্রের দিকে। এই যে এটা middle finger is direction at current direction বা charge direction, and the other thumb এটা হচ্ছে ফোর্সের দিক নির্দেশ করে। ওকে, তো এখন আমরা প্রসেস শুরু করে দিয়েছি। এরকম এ বি সি ডি একটা পাথ নিয়েছি, এখানে কোথাও থেকে কারেন্ট আসছে। আমরা প্রথমে দেখব যে এ বি এর উপর ফোর্স এবং তার ডিরেকশন। তো ফোর্সের জন্য, কন্ডাক্টরের ফোর্সের জন্য আমরা সূত্র শিখেছি। কে শিখাইছে? বায়োসাভার্ট সূত্র থেকে খেয়াল করো, লরেন্স এই ফোর্সটা আমরা লরেন্স ফোর্স হিসেবে দেখছি, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে। তাহলে সেই ফোর্স অন এ বি পাথ, এ বি লেন্থ, আচ্ছা এর লেন্থ ধরে নাও এল, এর এই লেন্থ ধরো বি অথবা ডাব্লিউ বাই উইথ লেন্থ, মানে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এদিকে কত হবে দৈর্ঘ্য, এদিকে কত হবে প্রস্থ। আমরা এ বি এর উপর কতটুকু বল লাগছে এবং বলের দিক কত সেটা বের করতেছি। তাহলে ফোর্স অন এ বি, তো ফোর্স অন এ বি এখানে তুমি লিখতে পারো ফোর্স অন এ বি পাথ, তাকে তুমি এফ অফ এ বি বলো। সূত্র হচ্ছে আই এল বি। দেখে এবার কারেন্ট কত যাচ্ছে, ধরে নিচ্ছি যে এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটুকুর দৈর্ঘ্য কত এল, চৌম্বক ক্ষেত্র কত প্রয়োগ করা হয়েছে বি। তাহলে সূত্র অনুযায়ী আই এল বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, এই জন্য আই এল বি আমরা। এই গেল আমার ফোর্সের মান। তো ফোর্সের ডিরেকশন এবার কোন হাত দিয়ে বের করব, তো প্রথমে আগে বি সেট করব, কারেন্ট দিব কোন দিকে, এই ভিতরের দিকে। তাহলে এই লেন্থের উপর ফোর্স কোন দিকে লাগছে, উত্তর ভিতরের দিকে। তাহলে ফোর্স অফ এ বি এখানে লিখলাম ফোর্স অফ এ বি, আর এখানে সিম্বল কি লাগাবো, ক্রস লাগাবো। ওকে, এই ক্রস। তাহলে এটা দেখে আমি বুঝে ফেলবো যে ওই তারকে ভিতরের দিকে, তার মানে এই যে এই এই এইদিকে ফোর্স লাগাচ্ছে এই। ওকে, খেয়াল করি আমরা এই পাথ এর উপর ফোর্স আমরা দিচ্ছি এবং দিক করছি। যদি মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, চৌম্বক ক্ষেত্রের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এভাবে রাখা হয়েছে। তাহলে এর ফোর্স কত হবে যদি আমি দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে প্যারালালে রাখলে কি হবে, তো উত্তর মধ্যবর্তী কোণ 0 হবে আর সাইন 0 0, এদিকে কোনো ফোর্স লাগবে না। কিন্তু এটা কি হয়ে আছে, আলফা অ্যাঙ্গেল করে আছে, সুতরাং এখানে ফোর্স লাগবে। তো সেই ফোর্স কিভাবে বের করব, উত্তর হয় এইটা আমরা কিভাবে লাগাবো, আমরা এই বি আমরা কিন্তু নিতে পারছি না। এই মনে করো এই কন্ডাক্টরটা এইভাবে, মানে এর সাথে কি কোণ হিসেবে আছে আলফা কোণ, তার মানে আমাকে কারেন্ট এদিকে নিতে হবে। তার মানে এখানে ফোর্সের দিক মূলত হবে নিচে, ফোর্সের দিক হবে নিচে। তাহলে এই ফোর্সটা কত, ফোর্স অফ বিসি। যদি কোণ 0 হতো তাহলে বল 0, কিন্তু কোণ 0 না হয়ে আমরা কি বললাম আই এল কত ডাব্লিউ, আর চৌম্বক ক্ষেত্র বি, এখানে ক্রস চিহ্ন লাগাবো মানে ভিতরের দিক, আর এখানে কি লাগাবো ডাউনওয়ার্ড মানে নিচের দিক।
এটা হচ্ছে নিচের দিকে। ওকে, এইবার আসো ফোর্স অন সিডি, ফোর্স অন সিডি, ফির একই জিনিস আই এল বি। এইবার বল এর দিক কোন, এই বাইরে আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড। তাহলে এখানে আমরা কি চিহ্ন লাগাবো এরকম, তাহলে এটা লিখবো ডাউনওয়ার্ড, এটা ডাউন, এটা ডট, ডট হলে কি হয় ভিতরে এটা বাইরে দিকে, বাইরে দিকে আপওয়ার্ড, এটা আপওয়ার্ড, আর এটা ডাউনওয়ার্ড। ওকে, এবার আসো ফোর্স অন ডি, ফের একই ভাবে এর দিক হবে উপরে, মান কত হবে, এর সমান আই ডাব্লিউ বি, এটা ছিল নিচের দিকে, এটা হচ্ছে উপরে। দেখো এইটা, এই দুটো ফোর্স, এই দুটো ফোর্স একে সমান কিন্তু বিপরীত, সমান কিন্তু বিপরীত, এবং এটা অ্যাক্সিস বরাবর লাগছে, কি বরাবর লাগছে, তাই এই দুটো ফোর্স একে অপরের সাথে নেগলেক্ট হয়ে যাচ্ছে। অ্যাক্ট মানে কাজ কে করছে, পুরুষর এই দুটো ফোর্স, দুটো ফোর্স দুটো ভিন্ন বিন্দুতে কাজ করছে। এখন মনে করো আমরা এই পথটাকে এরকম দেখাচ্ছি, উপর থেকে দেখছি, উপর থেকে যদি আমি দেখি, খেয়াল করো এর একটা কি আছে, সারফেস, সারফেস ভেক্টর রাশি না স্কেলার রাশি, ভেক্টর পড়েছি ভেক্টর রাশি, এর দিক কোন দিক, তল বরাবর। তো আমি যদি এখানে এরকম প্লেস করি, এরকম চৌম্বক ক্ষেত্রের সাথে কোণ করে প্লেস করি, তাহলে খেয়াল করো আমি যদি এই সারফেসের কথা ধরি, এই সারফেসের ভেক্টর এদিকে, এবং এইটাকে যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে দেখলে কি দেখবো, এটা হচ্ছে সারফেস ভেক্টর। আচ্ছা, এই বলটা কোন দিকে কাজ করছে, এই দিকে, এই বলটা কোন দিকে কাজ করছে, এই দিকে, ঠিক। তো আমি তার একটা ভিউ আঁকালাম আলাদা করে, এইরকম, এই হচ্ছে উপরের এইটা, ঠিক আছে। ফোর্স কোন দিকে লাগছে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, তো আমরা চৌম্বক ক্ষেত্র দেখাই, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, এইটা হচ্ছে বি সি, ঠিক আছে। এর সাথে কত কোণ দেখাইছি আমি, আলফা। ফোর্স কোন দিকে, উত্তর একটা ফোর্স এইদিকে, এটা ফোর্স অফ এবি, আর একটা ফোর্স এইদিকে, এটা ফোর্স অফ সিডি। দুটো ফোর্স আমরা দেখছি মানে সমান, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এইবার আমরা কি চাই, আমরা এই টর্ক বের করছি, টর্কের জন্য আমরা কি লাগাইছি সূত্র, ফোর্স ইনটু ডিসটেন্স বিটুইন টু ফোর্সেস। এবার ডিসটেন্স, এখানে ডিসটেন্স না বলি বলো পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার মানে লম্ব দূরত্ব। এখন বলো তো দেখি, এই বিসি, বিসি এর লম্ব দূরত্ব কোনটা হবে, উত্তর এখান থেকে লম্ব টান, এটা লম্ব দূরত্ব, এটা বি, এটা এম বলো, ঠিক আছে। তাহলে টর্ক সমান কি লিখতে পারি, টর্ক সমান হচ্ছে ফোর্স, যে কোনো একটা ফোর্স মান সমান ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে বি, ঠিক। শুনুন, এই অংশটুকু বইয়ে একটু জটিল আছে, এই জন্য আমরা আমাদের মধ্যে ওকে। এবার দেখো এই যে আমি দেখাইছি, এটা কি এই অংশ, তাহলে এই অংশের সাথে এর ভেক্টর কোন দিকে,
এইটার সাথে এই তল বা এই তল এক্স অথবা ওয়াই যে তলই বলি না কেন ভেক্টরটা কি এভাবে লম্ব যে দিক থেকে দেখি এখন এই তলের উপর ভেক্টর কোন দিকে তো উত্তর এই ক্ষেত্র ভেক্টর অথবা আমি এই লিখতে পারি অথবা আমি এই আঁকাতে পারি এগুলো কি সব এরিয়া ভেক্টর ঠিক দেখো এরিয়া ওই তলের সাথে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি ক্ষেত্র ভেক্টর এখন এই এ এর সাথে এই বি ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন এই বি এর সাথে বি কত কোণ উৎপন্ন করে থিটা কোণ উৎপন্ন করে কেন আমরা এই কোণটা ধরছি বিকজ আমার দরকার কি আমার দরকার হচ্ছে এই বিএম বের করা বিএম বের করা তো বিএম বের করতে হলে আমাকে এই কোণটা কত জানতে তাহলে ওই কোণটা কিভাবে জানবো দেখো এটা কোণ কত এটা 90 ডিগ্রি তাই না এইটা তাহলে 90 ডিগ্রি কোণ সমান কি লিখতে পারি থিটা প্লাস আলফা এইটা কত 90 ডিগ্রি তাহলে এইটা ঠিক এটা কত হবে থিটা কেন দেখো আমি যদি এই ত্রিভুজের কথা বলি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 তার মধ্যে 90 তাহলে আলফা এবং এই কোণটা মিলে হতে হবে 90 কিন্তু আলফা প্লাস এই কোণটা সমান আমরা 90 বলেছি তাহলে এই কোণটা কত 30 60 লেগে সমস্যা থিটা আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 তো আলফা তো আছে তাহলে এই কোণটা কত হতে হবে থিটা না হলে 90 হবে না কথা কি বোঝা গেছে তাহলে এই কোণটা আমি কি পেলাম থিটা এখন বলো এই যে ত্রিভুজ BCM এই ত্রিভুজে আমার দরকার BM তো BM ডিভাইডেড বাই জানা কি এটা কি W এটা হচ্ছে W তো BM আচ্ছা এটা লাগে BM বাই BC সমান কি লিখতে পারবো BM by BC sin cos না sin BM by BC কোনটা কোন হচ্ছে এইটা হচ্ছে থিটা তাহলে এইটা কি ভূমি এইটা কি লম্ব এইটা প্রতিভুজ তাহলে আমি কি লিখছি লম্ব ভাগ প্রতিভুজ সমান কি sin তো আমি নিশ্চিত লিখতে পারি এখানে এইটা সমান sin of theta what is theta থিটা হচ্ছে আমরা ধরলাম ক্ষেত্র ভেক্টর আর বি এর মধ্যবর্তী কোণ না থিটা কি তাই বলো ক্ষেত্র ভেক্টর আর বি এর মধ্যবর্তী কোণ কে বলে ভালো করে বলো what is theta theta is angle between a and b what is a ক্ষেত্র area b what is b চৌম্বক ক্ষেত্র ঠিক মনে থাকবে আচ্ছা এবার bm সমান কি bc sin of theta এবার এসো bc মানে কি bc মানে w sin of theta আমরা কি বের করতে চাই টর্ক এই যে টর্কের ইকুয়েশন লিখে রাখছি হ্যাঁ তাহলে f into w sin of f মানে কি f মানে হয় f ab অথবা cd যে কোনো একটা তো ফোর্সের মান কত i l b w sin of দেখতে পারি কি পেয়ে গেলাম টর্ক এখন দেখো তো l into w এটা কি হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি হবে বলো তো আমরা এটা লিখলাম i এটা লিখলাম a এটা লিখলাম b sin of theta
কয় পাকের জন্য করেছি এটা? যদি n পাক হয় তাহলে ফর n পাক ফর নাম্বার অফ n টার্মস, নাম্বার অফ n টার্মস টর্ক কত হবে আমরা এখানে লিখি টর্ক টাউ ইকুয়াল টু n I a b sin of theta। ঠিক, এখন কিনা আমরা এই রাশিটাকে কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি দেখো, নাম্বার অফ টার্মস কি পাক সংখ্যা কনস্ট্যান্ট, ওখানে যে তুমি কারেন্ট দিয়েছো সেটা কি কনস্ট্যান্ট, তুমি যে স্ট্রাকচার নিয়েছো এই এর কনস্ট্রাকশন সেটাও কনস্ট্যান্ট। তো টোটাল এটা কি কনস্ট্যান্ট, এবং একে তুমি লিখবে n is equal to li a, এর নাম দেওয়া হচ্ছে, এর নাম দেওয়া আছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এর নাম কি দেওয়া হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। খেয়াল করো আমরা ডাইপোল মোমেন্ট পড়েছি, কোথায় পড়েছি? ডাইপোল মোমেন্টকে p দিয়ে প্রকাশ করেছি টু কিউ এল। এটা কি মোমেন্ট ছিল? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি বলা হয়েছিল? এরকম বলা হয়েছিল দুটো বিপরীত জাতীয় চার্জ পরস্পর যদি খুব কাছে থাকে তাহলে তাকে ডাইপোল মোমেন্ট বলবো, এবং এর ইকুয়েশন আমরা ডাইপোল মোমেন্টকে p দিয়ে প্রকাশ করব, p is equal to 2 q কি চার্জ, চার্জের মান সমান কিন্তু বিপরীত, তাহলে যে কোনো একটা চার্জ ইনটু এই দূরত্ব, এই দূরত্বকে আমরা কি বলছি 2l, এই দূরত্বকে বলেছি 2l। কেন 2l বলা হয়েছে? বিকজ হ্যাঁ ওর দৈর্ঘ্য এরকম যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে মুভ করতে পারে, তাহলে যদি আমি l ধরতাম তাহলে এই মধ্যবিন্দুর দৈর্ঘ্য হলো l/2, তো l/2 না নিয়ে আমরা যেন ফ্র্যাকশন না হয় l হয়, এই জন্য এটাকে 2l ধরেছিলাম। ওকে, এটা আগের ইনফরমেশন। তো এইটাকে আমরা তখন বলেছিলাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখন এখানে শব্দ ইউজ করছি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এর আরেকটা ইকুয়েশন আমরা লিখতে পারবো এই হিসাবে, কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু 2, এর সোর্স কে ছিল চার্জ, এর সোর্স কে ম্যাগনেটের সোর্স কে মেরিট, সেটাকে আমরা m বলবো আর দৈর্ঘ্য l, অর্থাৎ এই হিসাবেও লিখতে পারবো 2ml, 2ml। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে যে সকল বিন্দুতে আমরা কি নির্ণয় করেছি ইলেকট্রিক ফিল্ড, এরকম এরও বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আমরা নির্ণয় করলে ওই একই রকম ইকুয়েশন আমরা পেয়ে যাবো, যদিও আমাদের সেটা বিষয়বস্তু না। আমরা এখন ফেরত আসি, এটাকে কি ধরা হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইকুয়েশন আসলে কি? তো উত্তর n যদি ওয়ান টার্ম হয় n1 I into a, I টা কি তড়িৎ প্রবাহ, এটা কি এরিয়া অফ দিস কয়েল, এরিয়া অফ দিস। আচ্ছা ইউনিট কি হবে? এর ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে? উত্তর অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এখন আমরা আসি ফের তর্কে আসি। টর্ক সমান কি পেলাম? IAB NIB
এন আই এ বি সাইন অফ থিটা। আবার এটুকুকে আমরা কি বললাম, এম আর বি সাইন থিটা, এটা তার মান। আমরা যদি ভেক্টর হিসেবে লিখি তাহলে কি পাবো, টোটাল ইজ ইকুয়াল টু এম ক্রস এম ক্রস, খেয়াল করো এম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। বি তো ভেক্টর রাশি আমরা জানি, তাহলে টর্ক ভেক্টর রাশি না স্কেলার রাশি? টর্ক ভেক্টর রাশি। দিক কোন দিক? কে বলতে পারবে টর্কের দিক কোন দিক? হ্যাঁ, এক্সিস বরাবর। অ্যাক্সিস বরাবর। ভেক্টরে যখন পড়াইছিলাম তখন একটা কথা বলেছিলাম, সকল ঘূর্ণন যত অ্যাঙ্গুলার মানে ঘুরছে বস্তু, তার জন্য সেটা দিক রাশি, এবং সেই দিক রাশির দিক কোন দিক? তো উত্তর একেবারে অ্যাক্সিস বরাবর, হয় উপরের দিকে নয়তো নিচের দিকে। এই দিক কিভাবে পাবো? উত্তর রাইট হ্যান্ড স্ক্রু, এরকম রাইট হ্যান্ড। তাহলে এর দিক কোন দিক হবে? দেখো এই ঘুরছে কোন দিক? এম ক্রস বি। আমরা খেয়াল করো এম ক্রস বি না লিখে বি ক্রস এর মতো লিখতে পারতাম, উল্টা হয়ে যাবে। তাহলে এটা তার ঘূর্ণনের দিক উল্টো হবে। খেয়াল করো এই ঘুরতেছে কোন দিক? এই আমরা দেখো এম মানে কি? এম মানে আসলে এ, আমরা এর থেকে বি এর দিকে যাব। এই এ, এই এ, তারপরে কি? এই হচ্ছে এ আর এইদিকে বি, এর থেকে বি এর দিকে এই দিকে যাচ্ছে এম ক্রস এ, তো তাই। তাহলে আমরা যদি যাই তাহলে এই, তাহলে এম ক্রস, তাহলে ঘূর্ণন কোন দিক হচ্ছে? এই ঘুরছে এই দিকে, কোন দিকে? এর থেকে বিতে গেলে, আর বি ক্রস এলে এদিকে। তা আমাদের ঘোরার টার্ন কোন দিকে? এইদিকে এইদিকে। এইদিকে এদিক তাকাও, এই হচ্ছে এ আর এদিকে হচ্ছে বি। ও যদি এই বরাবর ঘুরে তবে এম ক্রস বি। এইবার বি ক্রস এম দিক থেকে, তাহলে আমাদের এর ঘূর্ণনের দিক কোন দিক হয়েছে আসলে? বি ক্রস এম, বি ক্রস এম। ঠিক আছে, কথা কি বুঝতে পারোনি? হ্যাঁ, ওকে। বইয়ে যেটা আছে সেটা হচ্ছে এম ক্রস বি। ওকে, তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম টর্ক অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যাপ্লিকেশন। এটা শিখে আমার কি হবে, তাই না? কোথায় কাজে লাগাবো? তো উত্তর এই যে ঘটনা ঘটাইছে বিজ্ঞানীরা, এটা দেখি না ফেমাস সব কাজ, ফেমাস ফেমাস। তুমি আজ আরামে বাতাস খাচ্ছে, 100%। ওর ভিতর কয়েল আছে এরকম। আর ম্যাগনেটিক ফিল্ড লাগাইছে। ম্যাগনেটিক ফিল্ড কিভাবে লাগাইছে? উত্তর কারেন্ট দিয়ে। এখানে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কি এখানে কারেন্ট দিলে ম্যাগনেট তৈরি হবে, সলিনয়েড তৈরি করছে। যেই কারেন্ট দিচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, ও মুভ করা শুরু করছে। আর আমরা আরামে বাতাস খাচ্ছি। খালি কি এই কাজ হয়েছে? উত্তর পৃথিবীর সব কাজে হয়ে গেছে। কেমন? মোটর তৈরি করেছি এই ফর্মে, জেনারেটর তৈরি করছি এই ফর্মে, আরো কি কাজ করছি জানো? সেটা হচ্ছে আমরা যে ভোল্টেজ মাপি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারে কি থাকে? এরকম স্কেল থাকে। তো স্কেল এভাবে নড়াচড়া করার জন্য তো টর্ক লাগবে না, লাগবে না? তো উত্তর ওই গ্যালভানোমিটারের মধ্যে এরকমই একটা সিস্টেম মানে টর্ক তৈরি করে ওকে স্কেলের উপর ঘুরতে দিয়েছে, এবং কতটুকু ঘুরলো সেটা দিয়ে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হলো সেটা মেজার করা। এর সাথে সংশ্লিষ্ট যে কাজ সেটা হচ্ছে গ্যালভানোমিটার, যদিও আমাদের সিলেবাস থেকে এটা সরাই দিয়েছে নাই। তো
যেহেতু নাই আমরাও নাই। ওকে, তো এর আমরা এই টর্ক অন কারেন্ট টেন্ডারকে এই প্রিন্সিপাল দিয়ে আমরা কত কাজ করে ফেললাম, তাই না? ওকে, তাহলে এটুকু বুঝলাম। ওকে, এটা